কলকাতা থেকে যখন মুম্বাই ছেলের কাছে এসেছিলাম তখন ভেবেছিলাম 10 থেকে 12 দিনের মধ্যে ফিরে যাব। সেটা পিছোতে পিছোতে যে 1 মাস হয়ে যাবে সেটা ভাবিনি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ব্লগটা শুরু করছি আমার জন্মদিনের ঠিক আগের উইকেন্ড থেকে। ছেলের বাড়িতে কাটানো আমার জীবনের এটা ফার্স্ট বার্থডে, তাই এটা স্পেশাল তো বটেই। মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিলাম, বলতে পারো ফিরে দেখার জন্যে। ইট ওয়াজ এ লেজি সানডে আফটারনুন। শুয়ে বসেই দিনটা কাটাচ্ছিলাম। ছেলে হঠাৎ করে বলল, চলো একটা জায়গায় ঘুরে আসি। তখনও বুঝতে পারিনি ও নিজের পছন্দের একটা জায়গায় টেবিল বুক করেছে ফর প্রি বার্থডে সেলিব্রেশন। এটা যে ও হঠাৎ করে করছে সেটা কিন্তু না। ও যখন ছোট ছিল, স্কুলে পড়তো, তখনও কাউকে না কাউকে ধরে তাকে বললে একটা গিফট কিনে বা একটা ছোট কেক কিনে রাতে আমাকে সারপ্রাইজ দিত। ওর কিনে দেওয়া ছোট ছোট জিনিসগুলো এখনও আমার কাছে আছে। ওর গ্রোয়িং আপ স্টেজে ওর পড়াশোনার জন্য আমি কলকাতায় থেকে গেছিলাম, আর সুব্রত ছিল কেরালায়। আজকে সেই দিনগুলোই আমার হঠাৎ করে মনে পড়ছে। টেবিলে একটা ছোট্ট কেক আর চারিদিকে অনেক ক্যান্ডেলস জ্বালিয়ে ও আমাকে রাতে ঘুম থেকে তুলে আনতো। মাঝরাতে চারিদিকে যখন নিস্তব্ধ, তখন মা আর ছেলে মিলে ওই সেলিব্রেশনটা ছিল প্রাইসলেস অ্যান্ড মোস্ট প্রেশাস। ও তখন কিন্তু অনেক ছোট, স্কুলে পড়ে। তারপর বছরের পর বছর কেটে গেল। দ্য সেলিব্রেশন কন্টিনিউড টিল হি রিচড কলেজ। যেদিন আইআইটি ক্যাম্পাসে ওকে প্রথমবার ছেড়ে দিয়ে আসলাম, সেদিনকার ভিজুয়াল আমার এখনও পরিষ্কার মনে আছে। যতক্ষণ ও চোখ থেকে হারিয়ে যায়নি ততক্ষণ গাড়ির জানলা থেকে ওকে দেখতে থেকেছি। বাড়ি ফিরে সেদিন রাতের সাঙ্কেন ফিলিংটা আজও ভাবলে আমাকে কাঁপিয়ে দেয়। রাতে খাটে শুয়ে মনে হচ্ছিল আমি নিচে গভীরে কোথাও একটা তলিয়ে যাচ্ছি, আর চারিদিকে শুধু অন্ধকার। আমরা থার্সডে ওকে ছেড়ে এসেছিলাম, আর ফ্রাইডে বিকেলে ওর ফোন এলো, মা আমি বাড়ি আসছি, এই ট্রেনে উঠে গেলাম। ইট ওয়াজ এ উইকেন্ড অ্যান্ড হি ওয়াজ কামিং হোম। সুব্রত তখন কলকাতায় ছিল। আমরা ছুটলাম স্টেশনে। ফালাকনামা ট্রেন, ওর গায়ে ইয়েলো কলার টি শার্ট আর মস গ্রিন 6 পকেট প্যান্টস। আজও আমার ক্লিয়ারলি সব কিছু মনে আছে। যে ছেলে একা ট্রাম বাস কিছুই করেনি, আমার একটা ভাঙা মারুতি 800-এ ওকে স্কুলে দেওয়া নেওয়া, তারপরে টিউশন নিয়ে যাওয়া, সব কিছু আমি একাই করেছি। সে যখন একা ট্রেন থেকে নামছে তখন আমার মনে হলো না, আমি ওকে সবসময়ের জন্য হারিয়ে ফেলিনি। আমি চাইলে ওকে ঠিক দেখতে পাবো। তাই যখন ও আবার কলেজে ফিরে গেল তখন ওই সাঙ্কেন ফিলিংটা আর হয়নি। ফিরে আসছি 3 জুলাই 2024-এ। বুধবার ছেলে চলে গেল অফিসে, আর আমি সুব্রতকে নিয়ে চলে এলাম সিদ্ধিবিনায়ক টেম্পলে। জন্মদিনের দিন সিদ্ধিবিনায়ক দর্শন, এর চেয়ে ভালো আর কি হতে পারে। খুব সুন্দর করে দর্শন করে যখন বাড়ি ফিরছি তখন ছেলের একটা মেসেজ এলো, তোমরা অমুক জায়গায় পৌঁছেছিও, আমি বিকেল 7:30টায় একটা টেবিল বুক করেছি। মুম্বাইয়ে অফিস থেকে ফিরে এদিক ওদিক করা খুবই মুশকিল, তাই ও অফিসের কাছেই একটা জায়গা বুক করেছিল আর আমাদের বলল সেখানে পৌঁছে যেতে। তারপর দেখা গেল সেই জায়গাটা আইকিয়া বিল্ডিংয়ের সঙ্গেই লাগানো, যেটা কি আমার আর সুব্রতর ফেভারিট স্পট। সত্যি আইকিয়ার জিনিসগুলো এত ওয়েল ডিজাইনড আর যথেষ্ট রিজনেবল, তাই লোভ সামলানো যায় না। আর এই সেকশনটা যেখানে কিচেন রিলেটেড জিনিস পাওয়া যায়, সেখানে গেলে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। এরপরে আমাদের কলকাতা ফিরে যাওয়া, তাই এটা ছিল আমাদের আইকিয়ার লাস্ট ভিজিট। নানা করে টুকটাক কয়েকটা জিনিস কিন্তু কিনেই ফেললাম। আর কিনতে না চাইলেও উইন্ডো শপিংয়ের জন্য কিন্তু এটা বেস্ট জায়গা। এত কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আন্ডার ওয়ান রুফ, শপিং না করতে চাইলেও এক্সপিরিয়েন্সটাই যথেষ্ট। ইতিমধ্যে ছেলেরও ফোন এসে গেল, সে পৌঁছে গেছে, আর আমরাও তাড়াতাড়ি করে পেমেন্ট করে বেরিয়ে পড়লাম। জিনিসগুলো গাড়িতে রেখে আমরা সেই বিল্ডিংয়েরই টপ ফ্লোরে একটা রেস্টুরেন্টে গেলাম। ওরিয়েন্টাল কুইজিন আমার ফেভারিট, তাই ছেলে সেরকমই একটা রেস্টুরেন্ট বুক করেছিল। ওখানে বসে কয়েকটা স্টার্টার খেয়ে মনে হলো আহামরি কিছু না। আর বাবা ছেলের দুজনেরই নজর ছিল পাশের বারকাম রেস্টুরেন্টের দিকে। তার কারণটা হলো সেখানে একটা ওয়াল টু ওয়াল স্ক্রিনে টেনিস ম্যাচ চলছিল। তাই প্রথম রেস্টুরেন্টে শুধু স্যুপ আর স্টার্টার খেয়ে আমরা চলে গেলাম পাশের রেস্টুরেন্টে। বার্থডেজ আর স্পেশাল অনলি ওয়েন ইউ হ্যাভ পিপল অ্যারাউন্ড ইউ টু মেক ইউ ফিল স্পেশাল। সামহাউ এই ব্যাপারে আমি ভীষণ লাকি। ফ্যামিলির সাথে সাথে আমার বন্ধুবান্ধবরাও এই দিনটাকে সবসময় স্পেশাল করে তুলেছে। আজকে কিন্তু আমি তাদের খুব মিস করেছি। বিং এ গভর্নমেন্ট সার্ভেন্টস ওয়াইফ, আমরা কিন্তু রেস্টুরেন্টে, হোটেলে কখনো সেলিব্রেশন করার কথা ভাবতেও পারিনি। আমি নিজেই রান্না করতাম, আর আমার বন্ধুবান্ধবরা সেটাই পছন্দ করতো। গিভেন এ চয়েস, আজও ওরা রেস্টুরেন্ট থেকে আমার বাড়িতেই আসতে বেশি পছন্দ করে। নিজের হাতে বাজার করার থেকে এক্সিকিউশন অবধি যেই প্ল্যানিং, যেই ডেডিকেশনটা দরকার হয়, অ্যান্ড অফকোর্স দ্য ওয়ার্মথ অফ হোস্টিং আ পার্টি, সেটা কোনো রেস্টুরেন্টে কোথায় পাবে।
তবে আজকের এই স্ট্রেসড লাইফে এতটা টাইম ডেডিকেট করার লাক্সারি আর লোকজনদের নেই। তবে আজকালকার বাচ্চাদের স্পেন্ড করার ক্ষমতাটা অনেকটাই বেড়ে গেছে। তবে যেটা ওরা অ্যাফোর্ড করতে পারে না সেটা হচ্ছে সময়। টাইম টু এনজয় দ্য স্মল থিংস অফ লাইফ। আর মুম্বাইতে এসে তো এ কথাটা আমার আরও বেশি মনে হয়েছে। শুনেছিলাম ইটস এ সিটি দ্যাট ডাজন্ট স্টপ, ডাজন্ট স্লিপ। সত্যি তাই, সবাই যেন ছুটছে। সেদিক থেকে কলকাতাকে যতই ডাইং সিটি বলো, ইটস দ্য সিটি অফ জয়। আমাদের আড্ডা কালচারটা কিন্তু এখনও আমাদের বাঁচিয়ে রেখেছে। রাস্তায় চায়ের দোকানের সামনে কিন্তু ছেলেরা এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারে। একটু বৃষ্টি পড়লেই চপ সিঙ্গারার দোকানের সামনে লাইন পড়ে যায়। ডাইং সিটি বলছে ঠিকই, কিন্তু আমরা এখনও কিছুটা বাঁচতে জানি, তাই না? তবে আমার এই জন্মদিনটা সবসময় খুব স্পেশাল হয়ে থাকবে। 1 মাস ছেলের সঙ্গে কাটিয়ে গেলাম। আনডিভাইডেড অ্যাটেনশন দিতেও পেরেছি আর পেয়েওছি। কালকের কথা কেউ জানে না, বাট দিস মোমেন্ট ওয়াজ বিউটিফুল অ্যান্ড আই এম সো গ্রেটফুল। তবে লাইফে একটা জিনিস আমি বুঝেছি, ওয়েন ইউ এক্সপেক্ট দ্য লিস্ট ইউ গেট দ্য মোস্ট। লাইফের সব কষ্টের মূল হচ্ছে এক্সপেকটেশন। তাহলে আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আমার ছেলে ছোটবেলা থেকে কোনোদিনও আমার জন্মদিন ভোলেনি। তাই এই দিনটাকে নিয়ে আমার কনফিডেন্স আর এক্সপেকটেশন দুটোই অনেক বেশি ছিল। ছোটবেলা থেকে কিছু না কিছু করে টাকা জমিয়ে এদিক ওদিক থেকে টাকা নিয়ে কিছু না কিছু ছোটোখাটো গিফট আমাকে ও ডেফিনেটলি দিয়েছে। তাই ও যখন প্রথম চাকরি পেল, আমি মনে মনে একটা জিনিস ঠিক করে রেখেছিলাম, যেটা কি আমার জন্মদিনে ওর কাছ থেকে নেব বলে। এমন কিছু না, সেটা ছিল একটা ম্যাকের আইশ্যাডো প্যালেট। অফিস থেকেও সেইবার শ্রীলঙ্কায় গেছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম হি ফরগট মাই বার্থডে। সে যে কি কষ্ট হয়েছিল আমি আজও বোঝাতে পারবো না। সেই আইশ্যাডো প্যালেটটা কিনে দেওয়ার চেষ্টা আমাকে সুব্রত, জয় দুজনেই করেছে, কিন্তু আমি কোনোদিনই কিনিনি। ওয়ার্ক প্রেশারে জন্মদিন ভুলে যাওয়াটা এমন কিছু বড় কথা না। প্রবলেমটা ছিল আমার এক্সপেকটেশনের। এটা একটা ছোট্ট এক্সাম্পল, কিন্তু এটাই সত্যি। তবে এটা বলাটা সহজ, আমরা না চাইতেও এক্সপেক্ট তো করেই ফেলি। না না, এত সুন্দর মুহূর্তে এইসব কথা আর ভাববো না। আই বিলিভ ইন লিভিং ইন দ্য নাও, অ্যান্ড ফর নাও আই এম হ্যাপি। ব্লগটা তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। বাই বাই।